গণ অভ্যুত্থান কিন্তু সংবিধান মেনে হয় নাই, তাই না? এবং সংবিধানের যেই ধারাবাহিকতা রক্ষার স্বার্থে ওনারা আজকে শপথ নিলেন না বলছেন, সেই সেই একই জায়গায় যদি প্রশ্ন করি, তাহলে আজকে 2026-এও নির্বাচন হওয়ার কথা ছিল না, 2029-এই হওয়ার কথা ছিল। তো আপনি যখন যে সংবিধানের ঠিক যেই জায়গাটা আপনার প্রয়োজন সেইটুকু আপনি মানবেন আর বাকিটুকু ছুঁড়ে ফেলে দিবেন, এমন তো হয় না, তাই না? এই 1400 রিপোর্টেড, কতগুলো আনরিপোর্টেড মানুষের ডেথ, কতগুলো মানুষের পঙ্গুত্ব, আর 17 বছর বিএনপির নিজের দলীয় কর্মী এবং জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, অন্যান্য সকল বিরোধী মতের রাজনৈতিক দলের সকল নেতাকর্মীরা এবং তাদের পরিবাররা যেই দুঃসহ নির্যাতনের শিকার হয়েছিলেন, সেইটা এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই নির্যাতনের আপাত একটা সমাপ্তি হয়েছে। এবং বাংলাদেশের মানুষ আশা করেছে যে এই স্বৈরশাসনের পতন বাংলাদেশ থেকে হবে। সেটা কিভাবে হবে? সেটা হওয়ার জন্যই তো এই সংস্কার প্রস্তাবনাগুলো, তাই না? তো এই সংস্কার প্রস্তাবনাগুলো 1 বছর ধরে আলাপ হলো এবং সকলে গণভোটে রাজি হলো, সেই জুলাই সনদ স্বাক্ষরিত হলো এবং সেইটার বেসিসে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হলো। সেইটাও কিন্তু বিএনপি মেনে নিয়েছে। এখন তারা সরকার গঠন করতে গিয়ে তারা যদি গণভোটের রায় না মেনে তারা নিজস্ব মতামত, যেখানে গণভোটের রায়ে স্পষ্ট উল্লেখ আছে, গণভোটের প্রশ্নে এবং গণভোটের রায়ে স্পষ্ট যেই বিষয়গুলো উল্লেখ আছে, সেইটাকেও তারা নাকচ করে দিয়ে আজকে যে শপথটা নিল না, এইটা মানুষকে কিভাবে তারা বুঝ দিবে আমি জানি না। হয়তো সময় বলে দিবে যে তাদের আসলে উদ্দেশ্য কি, যে তারা আসলেই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংস্কারগুলো করতে চায় কিনা, মানুষের সাথে তারা প্রতারণা না করে মানুষের সাথে যেই কমিটমেন্ট, মানুষ যে আস্থা রেখে তাদেরকে ভোট দিয়েছে। ধরেন নির্বাচনের আগে তো তারা বলেছে না যে হ্যাঁ এর পক্ষে সমর্থন দেওয়ার জন্য বলেছেন, তাই না? তাহলে ওইটুকুই যদি তারা কথা ঠিক রাখে, তাহলে জুলাই সনদে যেই প্রস্তাবনাগুলো আছে সরকারের দায়িত্ব নেওয়ার পরে তারা তাদের এই নিয়ম অনুযায়ী এইটা কিভাবে বাস্তবায়নের প্রক্রিয়াটা যেইখানে লেখা আছে সেই অনুযায়ী তাদেরকে তো সেটা মেনটেন করতে হবে, সেটা যেভাবেই হোক। কনস্টিটিউশনাল ডিবেটে আমরা গেলে ইন্টারিম গভর্নমেন্টকেও আই ক্যান সে যে ইট ওয়াজ নট ইভেন লিগাল, তাই না? তো এখন আপনি যদি আজকে দেখলাম যে গণভোট বাতিল চেয়ে একটা রিট হয়েছে এবং এই রিটকে যদি এইটা গায়েবী রিট না, বাংলাদেশের এক্সিস্টিং প্র্যাকটিসে এই রিটের কারণটা কি এটা আমরা বুঝি এবং সাধারণ মানুষও বুঝে যে এই দৈব চয়নে এই রিটটা কিভাবে হইলো এবং এই রিটের ভবিষ্যৎ কি বা কারা এখানে পেছন থেকে প্রণোদনা দিচ্ছে সেগুলো মানুষ বোঝে। যদি বাংলাদেশের মানুষ এইভাবে প্রতারিত হয় তাহলে বাংলাদেশের মানুষ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে এবং যেভাবে শেখ হাসিনা 17 বছর বাংলাদেশের ক্ষমতা দখল করেও মানুষের মন জয় করতে পারে নাই, এত রকম ধরেন উন্নয়নের বাহাস করেও একই পরিণতি সরকার দলের না হোক, আমরা সেটাই চাই। আমরা বিরোধী দল হিসেবে আমরা একটা ছায়া সরকার গঠন করার পরিকল্পনা করেছি, এবং আপনার কথা থেকে নিয়ে বলছি আজকে শপথ গ্রহণের প্রথম দিন নতুন সরকার প্রথম শপথ গ্রহণ করলেন, বিরোধী দল হিসেবে আপনারা দল থেকেও শপথ গ্রহণ করলেন, জামায়াতে ইসলামী করলো। তো আজকে প্রথম দিনে এই যে একটি আপনি বলছেন যে বাংলাদেশের মানুষ মেনে নেবে না, যদি সেরকম পরিস্থিতি হয় আপনারা কি রাজপথের আন্দোলনে যাবেন? দেখেন আজকে বিএনপি একটা কথা বলেছে যে এই কনস্টিটিউশনাল ডিবেটের কারণে এই কারণে তারা এই মুহূর্তে শপথ গ্রহণ করবেন না এবং এটা নানান প্রক্রিয়ার কথা বলেছে। তাদের অবস্থান এবং ধরেন গণভোট আগে হবে না নির্বাচনের দিন হবে এটা নিয়ে একটা ডিবেট করেছে, কিন্তু একই সাথে যেখানে গণভোট বাস্তবায়ন আদেশে উল্লেখ আছে যে ইলেকশনের পরে একসাথে 2টা 8-এর ক আর খতে বলা আছে যে একসাথে সংসদে যারা যাবেন তারা 2টা শপথ নেবেন, সেটা নিয়ে কিন্তু তারা কোনো আলাপ করেন নাই। তার মানে কি মানুষের চোখে একটা ধুলা দেওয়া হয়েছে, যে জিনিসটা খুবই শঙ্কাময় পরিস্থিতি। তারপরেও আমরা এখন পর্যন্ত যদি তাদের উপরে বেনিফিট অফ ডাউটটা দিতে চাই, তারা যে কমিটমেন্ট মানুষের সাথে করেছে, মানুষের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটকে উপেক্ষা করার এই মুহূর্তে অন্তত এই অভ্যুত্থান পরবর্তী সরকারের আমার মনে হয় না সেই সুযোগ আছে বা সেটা করা উচিত হবে।